আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি গতবার, বিশেষ করে আমাদের সেফ অপারেশনের জন্য একটা হেলিকপ্টার কিভাবে আসবে এবং কিভাবে যাবে, শুধু বিমান বাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে। তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বলি, SOP। তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমি দোয়া করি যাতে এখানে এ ধরনের বন্যা না হয়, বা যদি হয় তাহলে আমরা আরও সুন্দর এবং অর্গানাইজডভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের প্রায়োরিটি ছিল প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় এবং মাদ্রাসা এবং স্বাস্থ্য। তো এখানে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স যেহেতু আলাদা মন্ত্রণালয়, তাদের যথেষ্ট আছে কিছু করার, সেজন্য আমরা প্রথমে মেডিকেল টিম পাঠিয়ে সাহায্য করেছিলাম। এবং পরবর্তীতে আপনারা যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা একটা উদাহরণ হিসাবে আছে। অন্যান্য জায়গায় আমরা যতটুকু প্রয়োজন ছিল সেই কাজে প্রাধান্য দিয়েছি। এবং এটাই শেষ না, যদি আমরা বলেছি যে ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় ছোটোখাটো, আমরা আপনাদের পাশে থাকবো। واليوم الآخر والبنين القربى واليتامى عليكم ورحمة الله وبركاته। পূর্ব ও পশ্চিম দিকে ফিরানো বড় যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিগম, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। সম্মানিত বিমান বাহিনী প্রধান প্রশাসন, এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ঘাঁটি প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে وعلى آله وسلم تسليما في الدنيا حسنة وفي الآخرة حسنة সকল গুনাহ মাফ করে দিন। হে পরবর্তী ক্ষতিগ্রস্ত ফেনী জেলার বন্যা দুর্গত মানুষের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীবৃন্দ, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা প্রদান এবং উদ্ধার অভিযান বিমান বাহিনী কর্তৃক দেশ ব্যাপী পরিচালিত স্বনামধন্য শিক্ষা। আজকের এই বিশেষ দিনে আমি আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর